হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবই তো এক। আমরা জানি যে পণ্ডিতদেরও আল্লাহ তাআলা পাঠান। তারা একবারও আমাদেরকে বলেন না কেন যে সব একই? নমস্কার, আমি জয়া বোরারে, দক্ষিণ ভারতের। আমি বিটিতে কাজ করি, কাউন্টিং রুমে। আমার প্রশ্ন এই যে মুসলিম ধর্মে নবীদের পাঠানো হয়, তো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবই তো এক। আমরা জানি যে পণ্ডিতদেরও আল্লাহ তাআলা পাঠান। তো সব ধর্ম যদি একই হয়, তো তারা একবারও আমাদেরকে বলেন না কেন যে সব একই? তারা শুধু নিজেদের কথাই বলেন, নিজেদের কথাই তারা বলে যান। এমন কেন? বোন প্রশ্ন করলেন যে মুসলিম ধর্মে বলে যে হিন্দু মুসলিম সব এক, কিন্তু আমাদের পণ্ডিতগণ এমন কথা বলেন না কেন? যদি কোরআন পড়েন তো যেমন আমি বলেছি যে ধর্ম আল্লাহর কাছে একটা, ইসলাম অন্য কিছু নয়। ইসলাম অর্থ শান্তি অর্জন করা, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। কিন্তু কোরআন মজিদে লেখা আছে সূরা হুজুরাত সূরা নম্বর 49 অধ্যায় 49 আয়াত নম্বর 13, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। যে হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পেয়ার, এক জোড়া থেকে, পুরুষ ও নারীর জোড়া থেকে, এবং তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। এজন্য নয় যে একে অপরকে ঘৃণা করবে, এবং সর্বোত্তম ব্যক্তি সে যার রয়েছে তাকওয়া। তো সকল ধর্মের অনুসারী এক নয়, সকল মানুষ এক। এক ব্যক্তি অন্য ব্যক্তির চেয়ে বড়, সে সম্পদের কারণে নয়, লিঙ্গের কারণে নয়, বয়সের কারণে নয়, পয়সার কারণে নয়, শুধু তাকওয়ার কারণে। তাকওয়া মানে ভয়, ন্যায়নিষ্ঠতা। যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় আছে, যিনি আল্লাহর খুব কাছের, সেই ব্যক্তি সম্মানী ব্যক্তি। নয়তো সব মানুষই সমান। যেমন আপনি বললেন যে পণ্ডিতগণ কথা কেন বলেন না সব মানুষ সমান? কেননা যখন আপনি হিন্দু ধর্মগ্রন্থ পড়বেন, বেদ এবং অন্যান্য গ্রন্থ, তাতে লেখা আছে যে খোদা তার মাথার অংশ দিয়ে সৃষ্টি করেছেন ব্রাহ্মণ সম্প্রদায়কে, তার বুকের পাঁজর থেকে সৃষ্টি করেছেন ক্ষত্রিয়দের। ব্রাহ্মণ মানে শিক্ষিত জাতি, বিদ্বান শ্রেণী। ক্ষত্রিয় মানে হচ্ছে যুদ্ধবাজ, সৈনিক। এবং নিজের থাই থেকে, মানে উরু থেকে বা পেট থেকে তৈরি করেন বৈশ্য, বাণিজ্য শ্রেণী। আর তার পা থেকে তৈরি করেন শূদ্র। এবং এই বর্ণ প্রথা যা লেখা আছে, আপনি দেখবেন মনুস্মৃতিতে আছে, বেদে আছে, যে এটা সবাই মানে না, সব হিন্দু। কেন? কেননা এটা মানুষকে বিভক্ত করে। আমাদের ইসলাম ধর্মে সকল মানুষ, হোক ফর্সা বা কালো, ধনী বা দরিদ্র, রাজা বা ফকির, আল্লাহর কাছে মানুষ সমান। বড় হয় তখনই যখন তাকওয়া ভালো হয়, তো সে খুব ভালো মানুষ। তাই আমরা মানি যে পয়সার দ্বারা বা রঙে বা জাতমর্যাদায় মানুষ জান্নাতে যেতে পারবে না। এ ব্যাপারে আপনি যদি আরও জানতে চান, তা আমার আলোচনা শুনতে পারেন। হিন্দু ধর্ম ও ইসলামের সাদৃশ্যতা এবং বর্ণপ্রথা সম্পর্কে আরও বিস্তারিত সেখানে পাবেন। আশা করি উত্তরটা পেয়েছি।